হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার দিন যে ৮টি কাজ আপনি ভুলেও করবেন না। অক্ষয় তৃতীয়াতে এই ২০টি কাজ করলে পাবেন অক্ষয় ফল। চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত বিষয়াবলী। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ গুরুত্বপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি। এই দিনে আপনি যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান, হরিনাম জপ, ভগবানের অর্চন, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন এবং দান করেন, তাহলে তাকে কখনোই যমালয়ে যেতে হবে না, যমরাজকে দর্শন করতে হবে না। এরকম অক্ষয় তৃতীয়ার ২৪টি মাহাত্ম্য আমরা আলোচনা করেছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এই চ্যানেলেই। তাই আজকে জেনে নিন অক্ষয় তৃতীয়াতে কি কি করা যাবে না। প্রথমত, অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম প্রভৃতি আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। এই দিন চা, কফি, পান, তামাক, বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিন তাস, পাশা, জুয়া খেলা, দ্রুতক্রীড়া বর্জন করবেন। এদিন অবৈধ সঙ্গ, স্ত্রী পুরুষের অবৈধ মেলামেশা নিষেধ। এদিন অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, ঈর্ষা, অন্যের ক্ষতি করবেন না। এদিন শাস্ত্র ও সাধু, গুরু, বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করবেন না। এদিন কোনো প্রাণী হত্যা, প্রাণী হিংসা করবেন না। এদিন মিথ্যা কথা বলবেন না, মিথ্যাচার করবেন না। এই ৮টি কাজ করা যাবে না অক্ষয় তৃতীয়ার দিনে। চলুন অক্ষয় তৃতীয়াতে অবশ্যই কি কি করবেন সেই ২০টি কাজ আমরা জেনে নেই। প্রথমত, অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্ম মুহূর্ত বা অন্তত সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করবেন। এদিন উপবাসের প্রয়োজন নেই, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা, অর্চন, শৃঙ্গার আরতি, ভোগ নিবেদন, প্রণাম প্রভৃতি করবেন। ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করবেন। তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন। ভগবানের ললাটে, চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন। যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে ২১ দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব চলে, অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়া হেতু ভগবানের ইচ্ছা অনুসারে ২১ দিন ব্যাপী ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়। অল্প জল, কর্পূর, অগুরু নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। অক্ষয় তৃতীয়ার দিন সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন। বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন। অক্ষয় তৃতীয়া